কৃষক বন্ধু আবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। কৃষক বন্ধু আজকের এই ভিডিওতে জানাবো মরিচের নার্সারি বা বীজতলা আপনারা কিভাবে তৈরি করবেন, যাতে আপনার যে বীজতলা বা নার্সারির কোনো রকম রোগবালাই না আসে এবং যাতে খুবই তাড়াতাড়ি আপনার বীজতলা তৈরি হয় এবং এর যে চারা, এই চারা হবে একদম আপনার সুস্বাস্থ্যবান। যখনই জমিতে লাগাবো ওই সময় কোনো চারা যাতে না মরে, অল্প দিনে গাছ যাতে বড় হয়, ডালপালা বৃদ্ধি হয় এবং উৎপাদন যাতে খুবই ভালো হয়। এর জন্য আমাদের কি করতে হবে, তাহলে চলুন কৃষক বন্ধু মরিচের বীজতলা কিভাবে তৈরি করতে হয় এবং বীজতলা তৈরির সময় কি কি সার ওষুধ দিতে হয় তা সম্পূর্ণটাই জানবো। তো কৃষক বন্ধু, যদি আপনি বর্ষা মৌসুমে নার্সারি তৈরি করেন তাহলে কি কি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে যত বৃষ্টি হোক না কেন আপনার বীজতলাতে একটা চারা যাতে নষ্ট না হয়। এর জন্য আপনাকে বেড তৈরির মাধ্যমে বীজতলা ফেলতে হবে বা নার্সারি আপনাকে তৈরি করতে হবে। তার আগে যেখানে আপনি নার্সারি বা বীজতলা বানাবেন ওই জমিটাকে ভালোভাবে চাষ করে নিতে হবে। আপনার মরিচের চারা লাগানোর জন্য জমিতে যতটা চাষ করবেন তার থেকেও অনেক বেশিভাবে ভুরভুরা করে নিতে হবে আপনার বীজতলার, কারণ আপনার বীজতলা ভালোভাবে তৈরি করতে পারলে আপনার চারা সুস্বাস্থ্যবান এবং মজবুত হবে। আপনার বীজতলার মাটি যখন ভুরভুরা হয়ে যাবে তখন হাতের মাধ্যমে মই দিয়ে আপনার সমস্ত ঘাসখড়ি বেছে নেবেন এবং এরপরে ভুরভুরা ধরনের আপনারা গোবর সার নেবেন এবং সেই গোবর সারটাকে আরও ভালোভাবে শুকিয়ে নেবেন এবং শুকিয়ে নেওয়ার পর ওই সারটাকে আপনার ওই বীজতলার মধ্যে ছড়িয়ে দেবেন। 1 বিঘা জমির জন্য হাইব্রিড মরিচের বীজ লাগবে আপনার 25 গ্রাম। ওই 25 গ্রাম বীজের জন্য আপনার যে বীজতলা তৈরি করবেন সেটা প্রস্থে রাখতে হবে আপনাকে 3 থেকে 3.5 ফিট এবং দৈর্ঘ্যে রাখতে হবে আপনাকে 30 থেকে 35 ফুট। বীজ লাগানোর সময় বীজ থেকে বীজের যে দূরত্বটা আপনারা রাখবেন সেটা 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যেই রাখবেন। বীজ রোপণের 2 থেকে 3 দিন আগে নার্সারিতে আপনারা যে শুকিয়ে নেওয়া গোবর সারটা সেটা দিয়ে দেবেন। সেটা 1 বিঘা জমির জন্য যে বেডটা তৈরি করবেন সেখানে আপনারা 20 থেকে 25 কেজি গোবর সার দেবেন এবং এছাড়াও আপনারা 500 গ্রাম থেকে 600 গ্রাম ডিএবি দেবেন, 400 থেকে 500 গ্রাম এমওপি বা পটাশটা আপনারা দেবেন, 50 গ্রাম পরিমাণ আপনারা ছত্রাকনাশক নেবেন, যেটা যে কোনোটা নিলেই হবে। এটা রেডোমিল গোল্ড নিলে সবথেকে ভালো হয় এবং 400 গ্রাম ফুরাডন আপনারা নেবেন। সব কটাকে একসাথে মিশিয়ে ভালোভাবে ছড়িয়ে দিয়ে মাটি একটু নাড়াচাড়া করে দিয়ে 2 থেকে 3 দিনের জন্য আপনারা সেই নার্সারিটা বা বীজতলাটা প্লাস্টিক দিয়ে ভালোভাবে ঢেকে রাখবেন। এরপর যখন 2-3 দিন আপনার হয়ে যাবে তারপর আপনার বীজতলার মাটি আলগা করে বাঁশের মইয়ের সাহায্যে আপনারা ভালোভাবে সমান করে নেবেন এবং তার 2 থেকে 3 দিন কিংবা 4 দিনের মধ্যে আপনার বীজতলার চারা গজাতে আরম্ভ করবে এবং এর ঠিক আপনারা 20 থেকে 22 দিন বয়সের মধ্যে আপনার চারা বীজতলা থেকে তুলে মূল জমিতে রোপণ করতে পারবেন। তাহলে কৃষক বন্ধু আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি আপনাদের একটু উপকার বলে মনে হয় ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো এই মরিচ চাষের সম্পূর্ণ A to Z ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি মূল্যবান মতামত জানানোর থাকে কমেন্টে জানাতে পারেন।